আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো এই ভিডিওটা আমার বাসায় থাকার অবস্থায়, এখন তো আমি বাড়িতে আসছি। তো আসার আগে আমি একটু বাদাম ছিল, ভাবছি নষ্ট হয়ে যাবে, ভেজে তারপর একটু পরিষ্কার করে নিচ্ছি, সিল্কাগুলো ঝাড়ে নিচ্ছি, কুলাতে রাখি। তো ভাবলাম যে আসার সময় নিয়ে আসবো, কারণ নষ্ট হয়ে যাবে, কবে আসি তার কোনো ঠিক নেই। তো বাসায় গুড় ছিল, গুড়টা আমি আগে গালায় নিছি একটু, তো চিনিও দিছি। গুড় দিয়ে তো আর বেশি আঠালো হবে না। তো আগে একটা বানাইছিলাম, সেটা আমি ভিডিও দিছিলাম, ওটা ছিল একদম কুরকুরে। আর এটা হলো নরম, এটা একটু নরম হয়েছে যেহেতু গুড় দিছি। তো আমি দেখছিলাম গাঢ় হয়েছে কিনা, যদি না আবার আঠালো মানে শক্ত না হয়, না জমে, এই জন্য। তো দেখতে দেখলাম যে পানিটা শুকিয়ে গেছে। তো আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছিলাম, কারণ ঠান্ডা হইলে তো শক্ত হয়ে যাবে। তো আমি আবার এটা মানে 4-5 ঘন্টা আবার মানে নর্মালে রাখে দিছি। নর্মাল বলতে মানে ফ্রিজে না, এমনি রাখে দিছি। রাখার পরে একটু শক্ত হয়েছে, শক্ত হওয়ার পরে কাটছি। এটা অনেক মোটা হয়েছে, তবে আগেরটার মতো এত শক্ত হয় নাই, এটা নরম হয়েছে গুড় দেওয়ার কারণে। এমনি খাইতে ভালো লাগছে। তো এই যে দেখেন আমি ঢেলে নিয়েছি, এটা কিন্তু মোটা হয়ে গেছে। আগেরটা ছিল পাতলা কুরকুরে, আর এটা ছিল নরম। আর নিচে গুড়গুলা ভাঁজ পড়ে গেছে, উপরে বাদামগুলো দেখা যাচ্ছে, নিচে গুড়গুলা দানা দানা হয়ে গেছে। গুড়গুলা তো ভালো ছিল না, এটা বাজারের গুড়। আর আমি যে গুড়ের কথা বলছিলাম খুলনা থেকে আনছি, ওটা আবার আছে, আমি ঢিপে রাখছি প্রায় 8-10টা গুলো এখনও আছে ফ্রিজে। তো আমি ঠান্ডা হওয়ার পরে কাটতেছিলাম, কাটার পরে সাইজ করে